দিনটি ছিল টিচার্স ডের। এত বড় সম্মানে সম্মানিত হব তা আমি কখনোই ভাবিনি। থ্যাংক ইউ জ্যোতি ফাউন্ডেশন এবং থ্যাংক ইউ পিট্টু দাদা তোকে। আজ আমি শিক্ষিকা হতে পেরেছি শুধুমাত্র তাদের জন্য যাদের কৃপা আমার ওপর ছিল বলেই আজ আমি শিক্ষিকা। আমার ছোটোবেলা থেকেই যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের সবাইকে শুভ শিক্ষক দিবস। ছোটোবেলায় আমি আমার টিচারদের বাড়িতে আজকের দিনে খাওয়া দাওয়া করতে যেতাম। এই জিনিসটা আমি দেখে এসেছি যে টিচার্স ডেতে টিচাররা স্টুডেন্টদেরকে খাওয়া দাওয়া করায়, তাই জন্যে আমিও এই জিনিসটা ভুলিনি। আমিও আমার স্টুডেন্টদেরকে যবে থেকে পড়াচ্ছি তবে থেকে এই টিচার্স ডেটা আমিও খুব ভালো করে বাড়িতে সেলিব্রেট করার চেষ্টা করি। এই আর কি, নিজে হাতে একটু রান্নাবান্না করি আর এইভাবেই স্টুডেন্টদেরকে খাইয়ে তৃপ্তি পাই। আর দেখো, সন্ধে হতে না হতেই আমার স্টুডেন্ট এসে আমাকে গিফট না দিয়ে গণভাইকে গিফট দিচ্ছে, আর গণভাই তো সেগুলো পেয়ে বড্ড এক্সাইটেড। আর ও যে চকলেট পাচ্ছে আমাকে আর দেবেই না। যাই হোক, তো সব রান্নাবান্না করে ফেলেছি, কিন্তু স্যালাডের কথা কারোর মনে নেই। বাড়িতে তো শশা নেই, তাই জন্য চলে গিয়েছিলাম স্যালাড আনতে। আর এদিকে আসার সঙ্গে সঙ্গে আমার আর এক স্টুডেন্ট আমাকে গোলাপ ফুল দেবে তা না, গণভাই দেখো ওকে পিটিয়েই যাচ্ছে, ওকে মাথার মধ্যে একটু চিমটি কাটছে, মানে ওই খেলা পেয়েছে আর কি। আর এদিকে আমি ফুল পেয়েছি দেখে ও তো আরও আনন্দ পেয়ে গেছে, ও তো ফুলটা নেবেই, কিন্তু ওকে ফুলটা দিলে তো ফুলটা তখনই সত্যানাশ হয়ে যেত। যাই হোক, গোলাপ ফুল তো আমার বড্ড প্রিয়, আর গোলাপ ফুল পেয়ে যে আমি কি খুশি হয়ে গেছি কি বলবো। এর থেকে বড় উপহার আর হতে পারে না। এই দেখো আমার আরও দুটো পুচকে স্টুডেন্ট, আর এই যে কৌশানী, ওকে তো গণভাই খুব ভালোবাসে। ও পড়তে আসলেই ওর কোলের ওপর উঠে বসে থাকবে। আর তারপরে দেখো, ওকে কিটক্যাট দিচ্ছি না বলে ও কত রেগে যাচ্ছে, কিন্তু তারপরে মুড সুইং দেখবে, দেখো কিটক্যাটটা পেয়ে যাবে, তারপরেই হাসি শুরু। এইভাবেই ও আমাদের সবাইকে পটায়। আর এই যে আমার বোন, যে আমাকে সকাল থেকে রান্নাবান্নায় একেবারেই হেল্প করেনি, এক ফোঁটাও না, শুধু একটু ভিডিও ধরে দিয়েছে। চলো তাহলে আজকে তোমাদেরকে দেখাই আমি টিচার্স ডে উপলক্ষে কী কী রান্না করেছিলাম। বানিয়েছিলাম ফ্রাইড রাইস, বা এটাকে তোমরা ভেজিটেবল পোলাও কিন্তু বলতে পারো। তার সাথে ছিল চিকেন কষা। আর তোমরা দেখলেই বুঝতে পারবে এই ফ্রাইড রাইসটায় কত পরিমাণে ভেজিস ছিল। আর এখানে রয়েছে মাংসের আলুগুলোকে আমি সাইড করে রেখেছিলাম, কারণ সবাই তো আলু খেতে পছন্দ করে না। আর এই যে ছিল সোস টপার চিকেন, আর তার সাথে ছিল স্যালাড। আর প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে করলেও এর পিছনে কিন্তু সবার ক্রেডিট আছে, কারণ সবাই আমাকে হেল্প করেছে, বাড়ির সবাই। আর এই যে আমার বোন এখানে বলছে ও নাকি আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু না গো, ও কিচ্ছু হেল্প করেনি, একটুখানি বিনস কেটে দিয়েছে। আর এদিকে আমি রান্নাবান্নার দিক গোছগাছ করে নিয়েছি, আর এখন দেখো বাচ্চারা কত আনন্দ করছে, খেলা করছে। এটাই তো আমি চেয়েছিলাম, আজকের দিনে এসে ওরা আনন্দ করবে পড়াশোনা বাদ দিয়ে, এটাই তো ওদের এনজয়মেন্ট। আর সবাইকে পেয়ে তো গণভাইও খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ বাড়িতে তো ও একা একা থাকে, তেমন ছোট বাচ্চাদের পায় না। আর এখানে এতগুলো বাচ্চা দেখে ও তাদের সাথে খুব মাতিয়ে উঠেছে। আর দেখো, বাবা সবাই খেতে বসবে বলে একটা চাদর পেতে দিচ্ছে, তা না, গণভাই ভাবছে ও এটা বোধহয় খেলা, তাই জন্য চাদরটা নিয়ে ও দেখো পালিয়ে যাবে। কি দুষ্টু যে হয়েছে ছেলেটা, কি বলবো। আর এই ছেলেটাই যদি দুষ্টুমি কমিয়ে একটু চুপচাপ থাকে, আমাদের আবার তখন ভালো লাগে না। এদিকে যেহেতু এই আনন্দ মজা দিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই জন্য বড়দাদা সবাইকে গুছিয়ে খাবার দাবার দিয়ে দিয়েছিল। ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড প্রথমেই বলেছিলাম, আর এরপরে কিন্তু আইসক্রিমও ছিল, যেটার ক্লিপ আমার একেবারেই নেওয়া হয়নি। আর বাচ্চারা এত তৃপ্তি করে খাচ্ছে দেখে আমার কী যে ভালো লাগছিল। আর প্রত্যেকটা রান্নাতে একেবারেই আমি ঝাল ইউজ করিনি। এই দেখো, সবাই এক এক করে বলবে কেমন লাগলো, বলছে ভালো হয়েছে। জানি না মন রাখার জন্য বলেছি কি না, কিন্তু আমি চেষ্টা করেছি ওদের জন্য একটু গুছিয়ে করার। আর গণভাই না সবাইকে থালাতে খেতে দেখে ও তাদের থালায় থাবা দিচ্ছিল, তাই জন্য ওকেও একটা ছোট্ট থালায় অল্প একটু রাইস দিয়ে, জানি খেতে পারবে না, ছড়াবে, তাও একটুখানি দিতেই ও কী যে এক্সাইটেড হয়ে গেল কি বলবো। আর এদিকে আমিও স্টুডেন্টদেরকে একটু সার্ভ করে দিচ্ছিলাম। রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল, বাচ্চারা খেতে ভালোবাসে, তাই জন্য আমি চেষ্টা করেছিলাম আর একটু ভালো করে করার। আর সবার শেষে রাত 11:30টার সময় আমরাও খেতে বসে পড়েছিলাম। আর চিকেনটা যে আমার কি ভালো লেগেছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু চিকেনটা আমার খুব ভালো লেগেছিল। আর এই ঝাল ঝাল চিকেনের সাথে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী